তোমার সাথে চ্যাটিং করছো, এগুলো টেরই পাবে না সে। এমন সিস্টেম আছে, তোমার ফেস লক দিয়ে সে খুলতে পারবে না, তোমার ফিঙ্গার লক দিয়ে সে খুলতে পারবে না। তোমার জন্য এটা আমরা আমদানি করছি। একটা সমাজ নষ্ট হলে, ধ্বংস হলে, শেষ হলে, কোন পর্যায়ে গেলে এই অ্যাপের অ্যাডভার্টাইজ খুল্লুম খোলা তাদের দিতে হয়। এই জন্য বলি, আমাদের সমাজে বেশিরভাগ ফ্যামিলিতে এখনো বিশেষ করে স্বামী স্ত্রীর সাথে যে সম্পর্কটা আঠার মতো লেগে যায়, হয় ভালোবাসা। কিছু কিছু ক্ষেত্রে দাম্পত্য কলহ এখন বাড়ছে, কিছু কিছু ক্ষেত্রে এর ভিন্ন অভিজ্ঞতাও আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন যে স্বামীরা স্ত্রীদেরকে, স্ত্রীরা স্বামীদেরকে এত ভালোবাসেন, তারা আর ভিন্ন কিছু ভাবতে পারেন না। এখন অধঃপতন আমাদের মধ্যে শুরু হয়েছে, কিন্তু এরপরেও আমাদের যারা আগের জেনারেশন, আপনাদের এইজের না, যারা যারা আমাদের এইজের, এদেরকে আপনারা দেখবেন যে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী ছাড়া অন্য কোনোটা চিন্তা তারা সচরাচর করে না। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো এই, পশ্চিমা শিক্ষা শিক্ষিত, পশ্চিমা জ্ঞান বিজ্ঞানের ঝলকে প্রভাবিত হয়ে আমরা মুসলিম তরুণরা আজকাল আমাদের ঐতিহ্যগতভাবে মুসলমান হিসাবে আমাদের যে সম্পদ, আমাদের যে গৌরবের জায়গা, সেটাকে আমরা হারিয়ে ফেলছি। আমরা শিয়ালের বাচ্চা, বাঘের বাচ্চারা শিয়ালের বাচ্চাকে দেখে দেখে হাঁটা চলার চেষ্টা করছি। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। আমি আপনাদেরকে আজকে আহ্বান করতে চাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস নিয়ে আজ আপনারা আলোচনা শুনেছেন। একজন মুসলমান হিসেবে আপনাকে দৃঢ় প্রত্যয়ী হতে হবে। আপনার ইসলাম নিয়ে আপনাকে প্রাউড করতে শিখতে হবে। আপনার ইসলামটা তোলা রেখে যাওয়ার জিনিস না, আপনার ইসলামটা পাসপোর্টে পরিচয় দেওয়ার জিনিস না, আপনার ইসলামটা আপনার জীবনের প্রতিটা মুহূর্তে চর্চা করার মতো বিষয়, এবং সেটা আপনাকে করতে হবে। যদি আপনি মুসলিম হয়ে থাকেন, এটা আপনার নিজের কল্যাণে করতে হবে, আপনার পার্থিব জীবনের শান্তির জন্য করতে হবে, আপনার পারলৌকিক জীবনের জান্নাতের জন্য করতে হবে। এবং এটা ছাড়া আপনার কোনো সামনে কোনো পথ খোলা নেই। নামে মাত্র মুসলমান হয়ে, আদমশুমারিতে মুসলমান হয়ে, মুসলমানের সন্তান হয়ে আপনি মুসলমান হিসেবে যে সুফলগুলো পাওয়ার কথা, সেটা জীবনে ইহকালে হোক আর পরকালে হোক, তার কিছু আপনি পাবেন না যতদিন পর্যন্ত আপনি সিরিয়াস মুসলমান না হবেন। দেখুন, আমাদের বেশিরভাগ তরুণরাই তারা পশ্চিমা যে জ্ঞান বিজ্ঞান, এ জ্ঞান বিজ্ঞানের স্টুডেন্ট হয়ে, তাদের শিক্ষার্থী হয়ে অ্যাজ এ মুসলমান তার যে গৌরবের জায়গাগুলো আছে সেগুলোকে সে ভুলে যায়, সেগুলোকে সে হেলায় হারিয়ে ফেলে। আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, সেগুলো হারাবেন না। বিশেষ করে আমাদের দেশটা বড় অদ্ভুত একটা দেশ, বড় অদ্ভুত একটা দেশ। আপনি দেখবেন এই যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, তার কথায় কথায় দেখবেন গড শব্দ বারবার করে বলছেন তিনি। আপনি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকান, আপনি দেখবেন ভারতের যখন যারা ক্ষমতায় আসেন, তারা আমাদের দেশেও যদি আসে, আপনি দেখবেন তারা চলে যাচ্ছে তাদের কোনো মন্দিরে, ঢাকেশ্বরী মন্দিরে, তারা চলে যাচ্ছে পুরাতন কোনো মন্দিরে। আপনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে যদি দেখেন যে তিনি যখন পশ্চিমে চলে যান, তো সে সমস্ত দেশে মসজিদে গিয়ে জুমার নামাজে ইমামতি করেন। আপনি যদি তুরস্ককে দেখেন, আপনি দেখবেন এরদোয়ান তিনি কোনো পাবলিক অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন, তিনি হাফেজ, এটা নিয়ে প্রাউড করেন। আপনি যদি মালয়েশিয়ার মন্ত্রীদেরকে দেখেন, আপনি দেখবেন তাদের ঘরে বাচ্চাদেরকে তারা কোরআনের হাফেজ বানাচ্ছে, কোরআনের তালিম দিচ্ছে, পাশাপাশি তারা ডাক্তার বানাচ্ছে, ইঞ্জিনিয়ার বানাচ্ছে। আপনি এই দেশটাকে বড় অদ্ভুত পাবেন। এই দেশে আমাদের কখনো ইসলামের কথা বলা যায় না। ইসলামের কথা বললে জাত চলে যায়। আমাদের বুদ্ধিজীবীরা দেখবেন যত বেশি উনি ইসলাম থেকে দূরে থাকবেন, তত বেশি উনি বুদ্ধিজীবী, অনেক বড় মাপের বুদ্ধিজীবী হতে পারেন। নামাজ পড়ছেন তো বুদ্ধিজীবী হিসাবে উনি অর্ধেক ওনার লেস হয়ে যায়। আমাদের যারা রাজনীতিবিদ থাকেন, ওনারা দেখবেন নিজেদেরকে সেকুলার যত বেশি প্রমাণ করতে পারেন, তারা নিজেদেরকে তত বেশি বেটা বেটা ভাব মনে করেন, আসে তাদের মধ্যে। আপনি দেখবেন যে ইসলামকে, যে দেশের প্রায় সব মানুষ ধর্মপ্রাণ, এদেশের হাতে গোনা কিছু মানুষ ছাড়া এদেশের সকল মানুষ ধর্মপ্রাণ। এদেশের হিন্দুরা ধর্মপ্রাণ, খ্রিস্টানরা ধর্মপ্রাণ, মুসলমানরা প্রত্যেক ধর্মের মানুষ যার যার ধর্মকে প্রচন্ড ভালোবাসে। এরকম একটা ধর্মপ্রাণদের দেশে আপনি দেখবেন
কখনো ধর্মকে আপন করার চেষ্টা করা হয় না, এটাকে ঠেলে সংবিধান থেকে, আইন থেকে, সমাজের খাঁজে ভাঁজে থেকে, মিডিয়া থেকে, সব জায়গা থেকে ঠেলে কিভাবে দূর করা হবে তার একটা চেষ্টা। আপনারা কদিন আগে দেখেছেন একটা মিডিয়াতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একজন সমন্বয়ক, মেয়ে সমন্বয়ক, তিনি পর্দা করেন, গতানুগতিক পর্দা করবেন না, তিনি শুধু মাস্ক পরে একটা অনুষ্ঠানে যাবেন, তাকে যেতে দেওয়া হয়নি। আপনারা জানেন সবাই, একটা মুসলিম প্রধান দেশ, যে দেশের মুসলিম তো বটেই, অন্য ধর্মের মানুষও ধর্মপ্রাণ, সে দেশে একটা শুধুমাত্র এই টেলিভিশন চ্যানেলের ঘটনাই না, বিভিন্ন ইউনিভার্সিটিতে, কলেজে এখনো আপনারা দেখবেন যে অনেক মেয়েরা তারা পর্দা করবে, বোরকা পরবে, তাদের প্রাইভেসি তারা মেনটেন করবে, তাদের সে অধিকার তাদেরকে দেওয়া হয় না। তো এই দেশটা বড় অদ্ভুত, এদেশের যুবকদের মধ্যে এর প্রভাব পড়ে, এবং আমরা অনেকে মনে করি যে ইসলাম যদি আমি ধারণ করি তাহলে সেক্ষেত্রে আমি বোধহয় একটু পিছিয়ে যাব। আমার মনে হয় এই জায়গাটাকে আপনাদের জয় করতে হবে, আপনাদের নতুন করে ভাবতে হবে। আমি আশা করব যে আপনারা সে নতুন দিনের নতুন পথ চলা শুরু করবেন। ইসলামোফোবিয়া যেটা গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয়েছে, আমাদের দেশও তার দ্বারা প্রভাবিত হয়েছে, এটাকে আপনাদের জয় করতে হবে। আমাদের মধ্যে নীতি এবং আদর্শ, মোরালিটি, এটা যদি আমরা বৃদ্ধি করতে না পারি, এটা যদি আমরা ডেভেলপ করতে না পারি, তাহলে সেক্ষেত্রে আমরা যত উন্নত হই না কেন আমরা কখনো সুখী হতে পারবো না, আমরা কখনো ভালো সেই জায়গায় যেতে পারবো না। দেখুন, আমাদের দেশে গত বেশ কয়েক বছর যাবৎ আপনারা দেখেছেন অধিকারের নাম দিয়ে, সমতার নাম দিয়ে সমকামিতা, ট্রান্সজেন্ডার মতবাদ, এগুলোকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে সরকারিভাবে, বেসরকারিভাবে, নানাভাবে। এনজিওগুলো পাগল হয়ে গেছে। এমনকি এখন বর্তমান সময়ে আপনি দেখবেন সরকারি বেসরকারি ওয়েবসাইটে, এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের যে তালিকা করা হচ্ছিল সরকারিভাবে, সেখানে পর্যন্ত মেল ফিমেল এর পাশাপাশি আরেকটা অপশন রাখা হয়েছিল ট্রান্সজেন্ডার। বলেন, হাস্যকর বিষয় কোন পর্যায়ে যেতে পারে যে কতজন নিহত হয়েছে, এর মধ্যে কয়জন ছেলে, কয়জন মেয়ে, আবার কয়জন ট্রান্সজেন্ডার। আমেরিকার প্রেসিডেন্ট যখন ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন যে লিঙ্গ দুইটা, নারী আর পুরুষ, আর কোনো লিঙ্গ টিঙ্গ নাই, সব বন্ধ, আমাদের দেশে ওইসব শয়তানি কাজের দোসর যারা ছিল, আজকে নিউজে দেখলাম ইউএসএইড এর ফান্ড দিয়ে এই দেশে শয়তানি করতে, ইউএসএইড অলরেডি ঘোষণা দিয়েছে যে তাদের ফান্ড বন্ধ। ট্রাম্প বলেছে এখন ঠিক আছে, এখন আর কোনো অসুবিধা নাই। হুজুররা এতদিন চিল্লাইছে, সমস্যা ছিল, এখন হুজুরদের কথা ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এখন আর কোনো সমস্যা নাই। এই অচলায়তন আপনাদেরকে ভাঙতে হবে মুসলমানের সন্তান হিসাবে, এবং সব কিছুর আগে নিজেদেরকে আদর্শ মুসলমান হতে হবে, নামে মুসলমান নয়। আমি আশা করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস আপনারা জেনে, চর্চা করে আদর্শ মুসলিম যুবক হওয়ার চেষ্টা করবেন। আপনার আদর্শ মুসলিম যুবক হওয়াটাই আপনাকে দুনিয়ার পথে এগিয়ে নিয়ে যাবে, আখিরাতের পথে এগিয়ে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি সংক্ষেপ করে বলতে চেয়েছিলাম, কিন্তু সংক্ষেপ করে আর বলা হয় নাই, অনেক সময় হয়ে গেছে, এদিকে মাগরিবের সময় কাছাকাছি হয়ে আসছে। আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে, আমি প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। আমি শুধুমাত্র আপনাদের কাছে একটি আহ্বান রেখেই প্রশ্ন উত্তরে যাচ্ছি, সেটি হলো মুসলিম আইডেন্টিটি, এটা নিয়ে প্রাউড করবেন, গর্ব করবেন, কখনো হীনমন্যতা ভুগবেন না। বুক উঁচু করে বলবেন আমি মুসলমান, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন ইসলাম, ইসলামের চাইতে আর ভালো কোনো জীবন দর্শন পৃথিবীতে হতে পারে না। মানুষ অনেক কিছু ট্রাই করে, অনেক কিছু মানুষ যাচাই করে, কিন্তু আল্লাহর দেওয়া জীবন দর্শন ছাড়া আর কোনোটাই সাকসেস হয় না। ইলন মাস্ক এত সফল ব্যক্তি, এত সাকসেস মানুষ, তার ছেলেটাকে যখন এই জেন্ডার ডাইভার্সিটির নামে, যৌন বৈচিত্র্যের নামে তাকে যখন ছেলেটাকে মেয়ে বানিয়ে ফেলা হলো, তখন তিনি বললেন যে আমার ছেলেটাকে খুন করেছে। তখন তিনি তার সর্বশক্তি দিয়ে এই বিকৃতবাদীদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। আমাদের দেশে প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটিতে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা জায়গায় এই বিকৃতবাদীরা আজ তাদের করাল গ্রাস এবং থাবা তারা দিয়ে বসেছে। সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের কাছে নতজানু হয়ে গেছে। এটা গত কয়েক বছর ধরে চলছে, এখনো চলছে। ইলন মাস্ক যদি নিজে এফেক্টেড না হতেন,
তিনি যদি নিজে ক্ষতিগ্রস্ত না হতেন হয়তো তিনি এটা আঁচ করতেন না এটা কতটা ভয়াবহ, কতটা ধ্বংস মানব সভ্যতার জন্য ডেকে আনে। কেন আল্লাহ তাআলা হারাম করেছেন? লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা জায়েজ নাই। নারী পুরুষে, পুরুষ নারীতে রূপান্তর হওয়া জায়েজ নাই। এখন স্বাস্থ্যবিজ্ঞান বলছেন, স্বাস্থ্যবিজ্ঞানীরা বলছেন যে সমস্ত মেডিসিনের মাধ্যমে মানুষ নিজের এই জিনগত পরিবর্তন করছে, এই বায়োলজিক্যাল পরিবর্তন, এটা মানুষের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যায়, একটা পর্যায়ে গিয়ে সে ভয়ঙ্কর একটা পর্যায়ে চলে যায়। আপনারা ঘাটলে দেখবেন অনেকে আছেন যারা শেষ পর্যন্ত আত্মহত্যার পথে পা বেছে নিয়ে বা জীবন বেছে নিয়েছে, কারণ তাদের আসলে ট্রাই করে দেখেছে যে আল্লাহর বিধানে বাইরে কিছু করলে শান্তি পাওয়া যায় কিনা, ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে তারা শান্তি পায় নাই। অতএব অ্যাজ আ মুসলমান আপনাকে প্রাউড করতে হবে, ইসলামের চাইতে মানুষের জীবনে সাফল্যের আর কোনো পথ খোলা নেই। আমাকে ইসলাম ধারণ করতে হবে, ইসলাম ধারণ করলে আমার দুনিয়াতে সফলতা হবে, আখিরাতে সফলতা হবে। আমি আশা করব যে আপনারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলো দ্বারা আলো গ্রহণ করবেন, একজন মুসলমানের সন্তান হিসেবে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নিজের চরিত্রকে হেফাজত করবেন, হারাম সম্পর্ক থেকে নিজেদেরকে বাঁচাবার জন্য সংগ্রাম করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। জীবনকে কলুষ থেকে পবিত্র পরিচ্ছন্ন রাখার এই সংগ্রামে যদি আমরা জয়ী হতে পারি, তাহলে মোহাম্মদ বিন কাসেম যেরকম এই ভারতবর্ষ জয় করেছিল, এই ভারতবর্ষের হিন্দুদের মন জয় করেছিল, তাদেরকে জুলুমের হাত থেকে উদ্ধার করেছিল, যেভাবে খালেদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলিম যুবকেরা বিশ্ব জয়ের সূচনা করেছে, যেভাবে মুসলিম যুবকেরা স্পেন জয় করেছে, অন্যান্য প্রান্ত জয় করেছে, আমরাও পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। গত 50 বছর যাবৎ আমাদের রাষ্ট্র থেকে ইসলামকে দূর দূর করা হয়েছে, সংবিধান থেকে, আইন থেকে, সংসদ থেকে, সবকিছু থেকে, মানে ইসলাম থাকলেই মনে হয় মুসিবত। কিন্তু 50 বছরে আমরা যেভাবে এগিয়ে যেতে পারতাম তার ধারে কাছেও যেতে পারিনি। এখনো আমাদের দেশের শিক্ষা, চিকিৎসা, প্রত্যেকটা খাতে আপনি দেখবেন তথৈবচ অবস্থা। তাহলে ইসলামকে দূর দূর করে আমরা কি লাভ করলাম? এর তুলনা মালয়েশিয়ানদেরকে যদি দেখেন, তাদের সংবিধানে রাষ্ট্রধর্ম হিসাবে ইসলামকে খুব গুরুত্বের সাথে জায়গা দেওয়া আছে, পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীদের সম্পূর্ণ অধিকার থাকবে ধর্মচর্চা, সে কথাও বলা আছে। তাদের প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে পুত্রাজায়াতে আমি গিয়েছি, দেখেছি যে বিশাল সুরম্মা মসজিদ, পুরা মন্ত্রী পরিষদ এসে সেখানে জামাতের সাথে নামাজ আদায় করেন, তাদের মন্ত্রীদের ছেলেমেয়েরা নামাজ আদায় করেন, তারা আল্লাহ বলেন, তারা মসজিদ ইমামতি করেন, সরকার প্রধান মসজিদ ইমামতি করেন, খুতবা দেন যখন বিশেষ করে পশ্চিমে যান। কই তাদের এই ধর্মচর্চা এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা একটা লেভেল পর্যন্ত বাধ্যতামূলক? কই তাদের উন্নতির পথে তো তাদের ধর্ম বাধা হয় নাই। যত বাধা সব দেখবেন এই বঙ্গে। এই বাধাগুলো আপনাদেরকে ডিঙ্গাতে হবে, আপনাদেরকে অতিক্রম করতে হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুন। কয়েক মিনিট আমাদের হাতে সময় আছে, আমি প্রশ্ন যেগুলো পেয়েছি উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রথম প্রশ্ন, নারী পুরুষ একসাথে কাজ করে পর্দা বা বেপর্দায় এমন অফিসে কর্ম পরিবেশে চাকরি করা কতটা জায়েজ হবে? ইসলাম বলে ছেলেরা তাদের জন্য উপযোগী পরিবেশে কাজ করবে, মেয়েরা তাদের জন্য উপযোগী পরিবেশে কাজ করবে। কোনো অফিসে যদি ছেলে মেয়ে উভয় রকমের ক্লায়েন্ট থাকে, তাহলে ক্লায়েন্টের সুবিধার্থে ছেলেদের সার্ভিস যেমন থাকবে, মেয়েদের সার্ভিস এরকম থাকবে। আর পশ্চিমা সংস্কৃতি বলে এর উল্টাটা, যে সব মিশ্রণ ঘটায় ফেলাও, সব মিক্সিং করে ফেলো, এবং এটার যে কুফল, এটার যে পরিণতি, সেটা আমরা নিজেরা দেখতে পাচ্ছি। আপনি পশ্চিমে যদি দেখেন, দেখবেন প্রত্যেকটা অফিসে, প্রত্যেকটা কর্মক্ষেত্রে নারী নানাভাবে নিগৃহীত, নানাভাবে হ্যারাসমেন্টের শিকার। আপনি যত মুখরোচক গল্প বলেন, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এরকম নারী পুরুষ একে অন্যের প্রতি আকৃষ্ট হবে। আপনি যদি বলেন যে না, এখানে নিজের মনটাকে শোধরাই লইতে হয়, মনের কন্ট্রোল করতে হয়, এটা আসলে হবে না, এটা হওয়ার জিনিস না। অনেক বোনরা আমাদের বলেন যে আমরা কেন বোরকা পরবো, পর্দা করব? তোমরা পুরুষরা চোখের হেফাজত করতে পারো না? কথা তো সত্য, পুরুষরা চোখের হেফাজত করতে পারা উচিত। কিন্তু যত ওয়াজ করেন আপনি, কোরআনেও আল্লাহ বলেছেন যে তোমরা পুরুষরা চোখকে নিয়ন্ত্রণ করো। একজন নারী যদি নিজেকে খোলামেলা করে প্রদর্শন করেন, তাহলে সেক্ষেত্রে একজন পুরুষ তার মনকে ভালো রাখার হাজার চেষ্টা করার পরও তার মনের ভিতর বাজে চিন্তা আসবে। পুরুষ যেমন তার নিজেকে নিয়ন্ত্রণ করা উচিত, তার যেরকম চোখকে কন্ট্রোল করা উচিত, এটা তার কর্তব্য,
নারীও তার চলাফেরার ক্ষেত্রে যাতে করে পুরুষের কোনো প্রকার মনে বাজে চিন্তার সুযোগ